সিঙ্গুর, টাটা, শিল্প এই শব্দগুলো রাজনীতিতে খুবই প্রাসঙ্গিক। কারণ রবিবার এই সিঙ্গুরের মাঠেই সভা করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এরই মাঝে এবার বড় আপডেট মিলল, বিজেপি এলে সিঙ্গুরে ইন্টারন্যাশনাল অটোমোবাইল হাব হবে। বড় কথা বলা হলো বিজেপির তরফে। তবে বিজেপির তরফে এই কথা বলা হলেও প্রধানমন্ত্রীর মুখে কিন্তু কোনো রকম কোনো ঘোষণা টাটা নিয়ে শোনা যায়নি। তাহলে আপনাদের প্রশ্ন হতেই পারে যে এত বড় দাবি কার? এই দাবি করছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। সোমবার সকালের বিমানে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন শ্রমিক ভট্টাচার্য। সিঙ্গুরের হাই ভোল্টেজ সভা থেকে সিঙ্গুরের শিল্প নিয়েও নীরব থাকলেন প্রধানমন্ত্রী। এই নিয়ে কটাক্ষ তৃণমূলের। আর তারই প্রেক্ষিতে শ্রমিক বলছেন যে কিছু মানুষ এই ন্যারেটিভ সেট করতে চাইছে যে সিঙ্গুরবাসী হতাশ। প্রধানমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন যে এখানে আর্থসামাজিক যে উন্নয়ন, সেই উন্নয়ন হচ্ছে এবং আগামী দিনে সেটা হবে। যতদিন এই সরকার আছে ততদিন কোনো বিনিয়োগ হবে না। মুখ্যমন্ত্রী তো সর্ষে বীজ ফেলে এসেছিলেন, কিন্তু সিঙ্গুরবাসী এখন সর্ষে ফুল দেখছেন। তৃণমূল কংগ্রেস চলে যাচ্ছে, সিঙ্গুরের মাটিতে শিল্প হবে আর সেটা করবে বিজেপি। কি বলছেন শ্রমিক ভট্টাচার্য, শোনাবো। কিছু মানুষ এই ন্যারেটিভটা সেট করতে চাইছে যে সিঙ্গুরবাসী হতাশ। সিঙ্গুরবাসীদের সঙ্গে আমাদের যোগাযোগ প্রত্যন্ত এবং নিবিড়। প্রধানমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন যে আইন শৃঙ্খলার অবনতি যদি হয়ে যায় সেখানে আর কোনো বিনিয়োগ হয় না। প্রধানমন্ত্রী আর্থসামাজিক উত্তরণের কথা বলে গেছেন এবং আহ্বান করেছেন মানুষকে এই সরকারকে সরিয়ে দিতে। এই সরকার যতক্ষণ আছে, যতক্ষণ জুডিশিয়ারির ওপরে, সংবাদ মাধ্যমের ওপরে এবং সাধারণ মানুষের ওপরে, শিল্পপতিদের ওপরে আক্রমণ চলেছে, ততদিন পর্যন্ত পশ্চিমবঙ্গে কোনো বিনিয়োগ হবে না। যারা বলছেন সিঙ্গুরবাসী হতাশ, তারা সিঙ্গুরবাসীকে আশার আলো দেখাচ্ছেন না কেন? মুখ্যমন্ত্রী তো সর্ষের বীজ ছড়িয়ে এসছেন, ওখানকার মানুষ সর্ষে ফুল দেখেছে। কৃষক জমি ফেরত পেয়েছে, কিন্তু জমি ফসল ফেরত পায়নি। একটা অচল অবস্থা তৈরি হয়েছে, শিল্পের বদ্ধভূমি তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের শিল্প সম্ভাবনাকে ধ্বংস করে দিয়েছেন। এ রাজ্যের শিল্পপতিরা ভিন রাজ্যে বিনিয়োগ করছেন। যারা বিজিবিএস এর মঞ্চে দাঁড়িয়ে থাকেন মুখ্যমন্ত্রীর পাশে, তাদের 9 বছরের ব্যালেন্স শিট দেখুন, তারা কোথায় বিনিয়োগ করেছেন পার্শ্ববর্তী রাজ্যে। সুতরাং তৃণমূল কংগ্রেস যাচ্ছে, তৃণমূল কংগ্রেস চলে যাচ্ছে এবং সিঙ্গুরের ওই মাটিতেই শিল্প হবে। যে স্বপ্ন ওখানকার মানুষ দেখেছিলেন বা আমরা দেখেছিলাম যে একটা ইন্টারন্যাশনাল অটোমোবাইল হাব তৈরি হতে চলেছে আজকে সিঙ্গুরে, সেটাই হবে। শ্রমিক ভট্টাচার্য পরিষ্কার বললেন যে একটি অটোমোবাইল হাব হবে। তবে প্রধানমন্ত্রীর গলা থেকে কিন্তু টাটাকে ফেরানো বা টাটার শিল্প নিয়ে সেরকম কিছুই শোনা যায়নি। আর তারপরই রবিবার সাংবাদিক বৈঠক করে তৃণমূল কংগ্রেসও। তৃণমূলের তরফে বলা হয় যে সবটাই তো প্রধানমন্ত্রী ভাষা ভাষা কথায় বলে গেলেন। কি বলছেন শশী পাজা, শোনাবো। তিনি বললেন আবার হুগলিতে ফুড প্রসেসিং এর কথা বললেন, ভাষায় ভাষায়, সরাসরি কিছু স্বপ্ন কিংবা সরাসরি কোনো প্রতিশ্রুতি নেই। আমরা তো বলতে পারি যে আমাদের সিঙ্গুরেতে যে অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল পার্ক, সেই অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি হচ্ছে প্রায় 8 একর ল্যান্ড জমি নিয়ে। এই ইন্ডাস্ট্রিয়াল পার্কে অ্যালটমেন্টগুলো হচ্ছে যেটা ওয়েস্ট বেঙ্গল স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট কোঅপারেশন করছে। এগুলোকে তো বলতে পারলো না কিছু। এইগুলো যে কাজগুলো হচ্ছে, এবং শুধু তাই নয়, হাইওয়ের ধারেতে যে আছে সেখানে আমাদের নাহার গ্রুপ যে আছে, সেটা হচ্ছে ওসওয়াল গ্রুপের একটা ভার্টিক্যাল। তাদেরকে সেই জমিটা ওইখানে বেচে, ধরুন নাহার গ্রুপ প্রায় 500 কোটি টাকা এরকম তারা বিনিয়োগ ওখানে করবেন। এই যে আমরা, এবং এটার জমিটাও তাদেরকে দেওয়া হয়েছে, সেটা গত ক্যাবিনেটেও সেটা বলা হয়েছে। এইগুলো তিনি আর কিছু বলতে পারলেন না। শিল্পের আশ্বাস, শিল্প সত্যি করে হবে এই বাংলায়, সেটা মাননীয় মুখ্যমন্ত্রী বিগত দিনগুলোতে অ্যানাউন্সমেন্টও করেছেন এবং সেগুলো পরিষ্কার করে বলা আছে। বরং বলতে পারি যে একটা গোকুল গ্রুপ আছে গুজরাতে, তারা কিন্তু এডিবল অয়েল, মানে যে তেলটা আমরা খাই, তারা কিন্তু সে হলদিয়া ইন্ডাস্ট্রিয়াল পার্কে সেখানে তাদের একটা ইনভেস্টমেন্টটা রয়েছে। ফলে আজকে হয়তো কিছু মিথ্যে ভাষণ, এবং এই ভাষণের মধ্যে দিয়ে তারা কিন্তু ওই জায়গাও কিন্তু যেখানে মঞ্চটা হয়
এটাও সত্যি, যেখানে মঞ্চটা হয় সেখানে কিন্তু ওখানে কারোর কিন্তু এনওসি নেওয়া হয়নি, যাদের জমি তাদের কিন্তু এনওসি নেওয়া হয়নি, সেখানে কিন্তু তারা অনিচ্ছুক ছিলেন, সেই মঞ্চটাও সেই জায়গাটা তারা নিয়েছিলেন। আর বাম আমলে আমরা বলতে পারি, বাম আমলেরই কিন্তু যখন এই ল্যান্ড অ্যাকুইজিশন যেটা হয়েছিল, সেই ল্যান্ড অ্যাকুইজিশনটা তো ইলিগাল ছিল। স্বয়ং সুপ্রিম কোর্ট সেটা 2016-তে একবারই পরিষ্কার বলে দিয়েছে যে ওই জমির অধিগ্রহণটাই পুরো অন্যায় ছিল, ইলিগাল ছিল। এবং রাজ্য সরকার তখন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার প্রশংসিত হয়েছিল যে ওটা ইলিগাল ছিল। এবং রাজ্য সরকার 2011 গঠিত হওয়ার পরে মামাটি মানুষের সরকার ওই জমিটা ফেরত দিয়েছিল। আসলে বাম আমলে ওই ছোট ছোট যে সেরামিকের ইন্ডাস্ট্রি ছিল, আরো ছোট ছোট যে সেগুলো ভেঙে কিন্তু ওই জমিগুলো দেওয়া হয়েছিল। বিজেপি এই ইতিহাস জানে নাকি? বিজেপি জানে না। তারপর যখন এই অনিচ্ছুকদের এই জমিটা ফেরত দেওয়া হয়েছিল, তখন যারা কৃষকরা আছেন তারা তো জমি পেলেন, এবং বাকি 200 একর যেটা আছে, যারা জমিটা ধারে ধারে রয়েছে এক্সপ্রেসওয়ে ওখানে কিন্তু জমির মালিকরা পেয়ে গেছিল। আর কোনোদিন ওখানে চাষ করতো না, ওরা ওই ছোট বড় ইত্যাদি দোকান করেছে, এবং বাকি জমিগুলো যেটা আমরা বললাম সেই গ্রুপকে দেয়া হবে। আরও আছে জমি দেয়ার। একদিকে তৃণমূল কটাক্ষ করছে, তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যে রাজ্যে যা শিল্প হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে হয়েছে এবং আগামী দিনে এই যে বিকাশ, সেই বিকাশ চলবে। অন্যদিকে সিঙ্গুর থেকে নরেন্দ্র মোদী কি বার্তা দেবেন সেই দিকেই সকলের নজর ছিল। তবে যেটা দেখা গেল যে তিনি কিন্তু সিঙ্গুরের টাটা নিয়ে সেরকম কিছুই বললেন না। আর এবার বিজেপির তরফ থেকে শ্রমিক ভট্টাচার্য বলছেন যে সিঙ্গুরে ইন্টারন্যাশনাল অটোমোবাইল হাব সেটা তৈরি হবে। বড় কথা বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছে, যেখানে প্রধানমন্ত্রীর মুখে টাটা নিয়ে কিছুই শোনা যায়নি, সেখানে শ্রমিক ভট্টাচার্যের এই দাবি নিঃসন্দেহে কিন্তু একটা বড় দাবি, সেটা বলা যেতেই পারে। তিনি সোমবার দিল্লির উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হন এবং সেখানেই তাকে প্রশ্ন করা হয় যে সিঙ্গুরের যে হাই ভোল্টেজ সভা হলো নরেন্দ্র মোদীর, সেখানে তো সিঙ্গুরের শিল্প নিয়ে তিনি চুপ রইলেন, সেই নিয়ে তৃণমূল কটাক্ষও করেছে। তার প্রেক্ষিতে শ্রমিক ভট্টাচার্য বলছেন যে কিছু মানুষ এই ন্যারেটিভটা সেট করার চেষ্টা করছে যে সিঙ্গুরবাসী হতাশ। প্রধানমন্ত্রী পরিষ্কার বলেছেন যে আর্থসামাজিক উন্নয়ন হবে এবং সেই উন্নয়ন করবে বিজেপি। যতদিন এই সরকার আছে ততদিন কোনো রকম কোনো বিনিয়োগ হবে না বলেই কিন্তু শ্রমিক ভট্টাচার্য তিনি দাবি করছেন। যদিও তৃণমূল পাল্টা দাবি করছে যে এখানে বিজিবিএস থেকে শুরু করে যা কিছু উন্নয়ন হয়েছে, যা কিছু শিল্প হয়েছে, সবটাই হয়েছে মুখ্যমন্ত্রীর হাত ধরে। এবার শ্রমিক ভট্টাচার্য বলছেন যে মুখ্যমন্ত্রী সর্ষের বীজ বপন করে এসেছিলেন, আর সিঙ্গুরবাসী এখন সর্ষে ফুল দেখছেন। শ্রমিক ভট্টাচার্য কনফিডেন্সের সঙ্গে বলছেন যে তৃণমূল কংগ্রেস আসন্ন নির্বাচনে চলে যাচ্ছে এবং সিঙ্গুরের মাটিতে শিল্প হবেই, আর সেটা বিজেপি করবে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।